বছর শেষের দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে চাইছিলাম, কিন্তু দিল্লিতে এখন প্রচণ্ড ঠান্ডা। এই কনকনে ঠান্ডায় কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছি না। আর অফিস তো ছিলই, সেটা তো আর কামাই করা যাবে না। তাই অফিসের লাঞ্চ টাইমেই আমরা বেরিয়ে পড়েছিলাম। অফিসও হলো, আবার একটু চেঞ্জও হলো। এটা আমাদের অফিসের পাড়া। পুরনো দিল্লির অলিগলিগুলো এরকমই হয়। আমি আগেও অনেকবার বলেছি যে আমাদের অফিস থেকে একদম হাঁটা পথে লালকেল্লা, তারপরে জামা মসজিদ এগুলো আছে। তো আজকে সেগুলো আমরা ঘুরতে যাচ্ছি না, তবে আজকে আমাদের উদ্দেশ্য হলো করিমসে যাওয়া। আর এই সবগুলোরই দূরত্ব আমাদের অফিস থেকে রিকশায় এই 5-7 মিনিট মতো হবে। এই যে আমরা এসে গেছি, জামা মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এইসব জায়গাগুলো এলে বোঝা যায় যে আমাদের দেশের ইতিহাস কত পুরনো। বিশেষ করে এই জামা মসজিদের এখানে এলে তো মনে হয় যে আমি সেই স্বাধীনতার যুগে চলে গেছি। এখানে সমস্ত কিছু সেই আগের মতনই রয়েছে, শুধু কিছু নতুন গাড়ি, মেট্রো স্টেশন এইগুলো আর কি। ভিড়ে ঠাসা একটা জনবহুল এলাকা। এখানে একমাত্র রিক্সা করেই যাওয়া যায়, গাড়ি করে এখানে ঢোকা সম্ভব নয়। গাড়ি করে ঢুকলে এখানে সারাদিন ওই গাড়ির মধ্যেই বসে থাকতে হবে। শুক্রবার প্রচণ্ড ভিড় হয় এখানে, নামাজের পর এখানে লোকারণ্য হয়ে থাকে। বাট আজকে যেহেতু শুক্রবার নয়, সেই জন্য খানিকটা ফাঁকাই ছিল। এখন অনেকের মনে হতে পারে যে এইরকম জায়গায় ভিড়ের মধ্যে যাওয়ার কী আছে। করিমস রেস্টুরেন্ট তো দেশের অনেক জায়গায় আছে, সেখানে গেলেই হয়। কিন্তু না, দেশের সব জায়গায় এই করিমস নেই, কারণ এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। হাজি করিমউদ্দিন এই রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। হাজি করিমউদ্দিন ছিলেন মোহাম্মদ আজিজের ছেলে। মোহাম্মদ আজিজ কে ছিলেন? মোহাম্মদ আজিজ ছিলেন মুঘলদের শেফ, যিনি কিনা বাহাদুর শাহ জফর যখন এ দেশ ছেড়ে চলে যায়, তখন তিনি এই গাজিয়াবাদে আসেন এবং এখানে বসবাস করছিলেন। ওনার ছেলে হাজি করিমউদ্দিন এখানে একটি ধাবা তৈরি করেন মাত্র দুটো আইটেম নিয়ে। একটা হচ্ছে মাংস আলুর তরকারি, মানে পাঁঠার মাংসের ঝোল, রুমালি রুটি আর ডাল, এই দিয়ে ওনারা একটি ধাবা শুরু করেন। ওনাদের বাবা ছেলের উদ্দেশ্যই ছিল যে সাধারণ লোককে মুগলাই খানা খাওয়াবেন। আজকের ভিডিওতে করিমস নিয়ে এইটুকুই থাক। পরের কোনো ভিডিওতে আমি করিমস নিয়ে আরও ডিটেলসে বলবো। আপনাদের বছরের শেষ দিনটা কেমন কাটলো অবশ্যই আপনারা জানাবেন। আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।